এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর 16 নং প্রশ্নে। 16 নং আমাদের বলা আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা আছে 3x - 2y = 5 আর একটা আছে 2x + 3y = 12। এই দুইটা সমীকরণ থেকে আমাদের x এবং y এই দুইটার মান নির্ণয় করতে হবে। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানা দরকার। সেই নিয়মগুলা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের জন্য এই অপনয়ন পদ্ধতির সমাধানটা বুঝতে আরো বেশি সুবিধা হয়ে যাবে। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তাহলে প্রথম যেটা সমীকরণ আছে এটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ, পরের যেটা আছে এটাকে ধরবো আমরা 2 নং সমীকরণ। এই দুইটা ধরার পরে এখন আমরা 1 নং থেকে এবং 2 নং থেকে আমরা এখান থেকে হয় x এর মান বাদ দিব না হয় y এর মান বাদ দিব। তাহলে y যেহেতু প্রথমটা মাইনাসের আছে পরেরটা প্লাসের আছে সেহেতু আমরা y টা বাদ দিব। বাদ দেওয়ার জন্য আমাদের দুইটাকে সমান বানাইতে হবে। তার জন্য আমরা 1 নং রাশির y এর সহগ যে আছে, সহগ y এর সাথে যেটা 2, এটা দ্বারা 2 নং সমীকরণকে আমরা গুণ করব এবং 2 নং সমীকরণের y এর যে সহগ আছে এটা দ্বারা 1 নং সমীকরণকে আমরা গুণ করব। তাহলে এই y এর সহগ কত আছে 2 দ্বারা আমরা 2 নং সমীকরণকে গুণ করব আর এই y এর সহগ আছে 3 দ্বারা 1 নং সমীকরণকে আমরা গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি আমরা একটু লিখে দিব যে 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই। আমরা লিখে দিলাম। এখন 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করব। এটাকেও 3 দ্বারা গুণ, এটাকেও 3 দ্বারা, এটাকেও 3 দ্বারা। তাহলে কত আমরা হয় 3 3 কে 9x, 3 দুগুণে মাইনাসের 6y, 3 5 15। আবার এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 নংকে 2 দ্বারা, 2 দুগুণে 4x, 3 দুগুণে প্লাসের 6y ইকুয়াল 12 দুগুণে 24। এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা যোগ করব। যোগ। তাহলে এই 9x আর 4x আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 13x। আর এই 6y মাইনাসের এই 6y প্লাসের 6টা থেকে 6টা বাদ দিলে 0, আর 0 লেখার দরকার নেই। সমান সমানের ডান পাশের গুলো আমরা কি করব? যোগ করব। আমরা যদি 15 আর 24 যদি যোগ করি তাহলে আমাদের কত হয়? 39। বা এখন এই x এর সাথে কত আছে? এদিকে 13। এই 13 যদি আমরা সমানের ডান পাশে নেই, এই পাশে x এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে? ভাগ। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল উপরে 39 নিচে 13। 13 দ্বারা 39 কে ভাগ করলে কয়বার গেছে? 3 বার। আমরা কি করছি? এই 13 কে ওই পাশে নিয়ে গিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। 13 দ্বারা 39 কে ভাগ করছি 3 বার। সুতরাং x সমান কত আমরা পেলাম? সমান পেলাম কত? এখন আমরা কি করব? x এর মানটা হয় 1 নং এ বসাবো না হয় 2 নং এ বসাবো। বসাই আমরা y এর মানটা নিয়ে নিব। যেহেতু 1 নং এ মাইনাস আছে 1 নং এ তাহলে আর বসাবো না, 2 নং এ বসাই দেব। আমরা লিখবো x এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নংটা আমাদের কি আছে? 2 নং আছে আমাদের 2x + 3y = 12। এখন আমরা এখান থেকে x এর মান আগে নির্ণয় করলাম কত? 3। তাহলে এই x এর পরিবর্তে শুধুমাত্র আমরা 3 দিব। তাহলে 2 এর সাথে কি আকারে হবে? এটা গুণ আকারে, বা 2 × 3 + 3y = 12, বা এই 2 আর 3 আমরা গুণ করলে 3 দুগুণে 6 3y = 12, বা এখন এই 6 সমানের বাম পাশে কি আছে? প্লাসের আছে। ডান পাশে গেলে কি হবে? মাইনাসের হবে। তাহলে 3y
ইকুয়াল 12 মাইনাস 6। এখন আমরা যদি এই পাশে করি বা 3y 3y আছে, এই 12 থেকে এই 6 আমরা বাদ দিলে থাকতেছে কত 6, বা এই 3y এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে ভাগ আকারে, y ইকুয়াল 6 ডিভাইডেড বাই 3। 3 দ্বারা 6 কে ভাগ করলে কয়বার যায় 2/2। সুতরাং y সমান কত পেলাম আমরা 2 পেলাম। x সমান আমরা নির্ণয় করলাম 3, y সমান নির্ণয় করলাম 2। তার মানে আমরা x এর মানও নির্ণয় করলাম, y এর মানও নির্ণয় করলাম। তাহলে আমাদের অঙ্ক শেষ। সুতরাং আমরা শুধু আনসারটা লিখে দিব x, y 12, x এর মান কত 3, y এর মান হচ্ছে আমাদের আনসার। একদমই সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।